দেখুন, মালয়েশিয়ান ভাষা কতটা সহজ। ভাই, মুখস্থ করা লাগবে না, খেয়াল করে দেখলেই অটোমেটিক অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি আজকে দর্শকদের প্রশ্নের উত্তর দিব, তবে যে প্রশ্নগুলো কঠিন সেগুলোও আমি খুব সহজে বুঝিয়ে দিব, যাতে করে নতুন পুরাতন সবাই একদম শুরু থেকেই ভালো করে বুঝতে পারে এবং শিখতে পারে। ভিডিওটা প্লিজ খেয়াল করে দেখবেন। নতুনরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন মন থেকে অনেক ধন্যবাদ। দেখুন, প্রথম প্রশ্ন আলী মাহমুদ ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল, দয়া করে আশা করি উত্তর দিবেন। দেখুন, ধরেন আমি সহ 5 জন, এই সহ ভাষাটার মালায় কি হবে? দেখছেন কত সুন্দর প্রশ্ন। এই সহ যেটা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তর মাসু। তর মাসু, যেমন আপনি সহ 5 জন, হ্যাঁ, এটা সহ 5 কেজি, ওই বস্তাটা সহ মোট 10টা বস্তা আছে। এই যে সহটা, এই সহটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তর মাসু। যেমন আপনি সহ তর মাসু আওয়া, আমরা বলি আপনি সহ, আর মালয়েশিয়ানরা বলে হচ্ছে সহ আপনি, এই জন্য হবে তর মাসু আওয়া, আপনি সহ। যদি আমার কথা বলি, তর মাসু সায়া, যেহেতু আমি, হ্যাঁ, তর মাসু সায়া মানে আমি সহ। যদি রহিমের কথা বলি, তর মাসু রহিম। যদি তাদের কথা বলি, তারা সহ তর মাসু মেরেখা। ঠিক এরকমটা হবে। খেয়াল করে দেখুন, আপনি সহ 5 জন, এখন ওরা বলে সহ আপনি 5 জন। termasuk awak 5 orang। termasuk মানে হচ্ছে সহ, আওয়া মানে হলো আপনি, তো termasuk awak সহ আপনি, অর্থাৎ এক কথায় ঘুরে ফিরে আপনি সহ কয়জন? 5 orang, 5 জন। আবার যদি বলেন 3 দিন আজকের দিন সহ, দিনের হিসাবটাও দিয়ে দিই, দেখা গেল আজকের দিন সহ মোট 3 দিন কাজ করতেছি বস, এমন কথা বলতে গেলে কি করে বলবেন? 3 hari 3 দিন, termasuk সহ hari ini আজকে। 3 hari termasuk hari ini, 3 দিন সহ আজকেরটা, আজকের দিনটা, মানে আজকের দিন সহ 3 দিন। এটা ভাই মালয়েশিয়ান ফরম্যাটে এরকমই হবে, 3 hari termasuk hari ini। অথবা এভাবে বলতে পারেন termasuk hari ini 3 hari, হ্যাঁ, আজকের দিন সহ 3 দিন। ক্লিয়ার? না বুঝলে ভাই প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব। এবার এখানে 10 জন আছে আমি সহ, এখানে 10 জন আছে আমি সহ। di sini এখানে ada মানে হলো আছে, 10 orang 10 জন, termasuk saya আমি সহ। di sini ada এখানে আছে 10 orang 10 জন, termasuk saya আমি সহ। এখন আপনি 10 জনের বদলে যদি 1001 কোটি মানুষ দিতে চান, আপনার ইচ্ছা, যার সংখ্যাটা পাল্টায় দিবেন, বাক্যের সিস্টেমটা একই রকম থাকবে। প্লিজ ভাই লিখে রাখেন, কাজে দিবে। ডিসিনি আডা 10 orang, এখানে আছে 10 জন, termasuk saya আমি সহ। কিন্তু আপনি যদি এই কথাটা আরো একটু ভাঙায় বলতে চান যে এখানে আছে আরো 9 জন আমি ছাড়া, মানে আমি ছাড়াও এখানে আরো 9 জন আছে, তাইলে কেমনে বলবেন? সেক্ষেত্রে বলতে হবে ডিসিনি আডা এখানে আছে 9 orang 9 জন, selain saya আমি ছাড়া। তো আপনি ছাড়া 9 জন আছে মানে কি আপনি সহ 10 জন আছে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো নেক্সট প্রশ্ন। লাবিব হুসাইন ভাই জিজ্ঞাসা করেছেন, আগের মতন করতে হবে, এটার মালায়টা একটু বলবেন। আগের মতন, এখন মতন বা রকমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাচাম, আর আগে বা পূর্বেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুলু। মাচাম ডুলু মানে হচ্ছে আগের মতো বা আগের রকম। এখন করতে হবে, বুয়াত মানে হচ্ছে করা, কেনা বুয়াত মানে হলো করতে হবে। বুঝেন ভাই, আমি বললাম মুখস্থর দরকার নাই, আপনি জাস্ট খেয়াল করে শোনেন, দেখেন, বোঝেন, ইনশাআল্লাহ আপনার ব্রেন আপনি অনেক কিছুই মাথার ভিতরে ক্যাপচার করে নেবে ভাই, আপনি মানে নিজেও কল্পনা করতে পারতেছেন না। দেখুন, আমরা কি জানলাম? বুয়াত মানে করা, কেনা বুয়াত মানে হচ্ছে করতে হবে। তিডোর মানে ঘুম পড়া, কেনা তিডোর মানে ঘুম পড়তে হবে। পারগি মানে যাওয়া, কেনা পারগি মানে যাইতে হবে। তো সেই সুবাদে কেনা বুয়াত মানে হচ্ছে করতে হবে, কিরকম? মাচাম ডুলু, আগের মতো। হ্যাঁ, আচ্ছা, এবার এভাবেও আপনি বলতে পারেন করতে হবে যেমনটা আগে করা হয়েছিল। বস এসে বলতেছে ওই যে আগে যেরকম করছিল না, ঠিক সেরকমটা করতে হবে। তাহলে ওদের ফরম্যাটে ওরা বলে ভাই করতে হবে যেমনটা আগে করা হয়েছিল। কেনা বুয়াত করতে হবে। এখন সেপারতি বলতে পারে, মাচাম বলতে পারে, হ্যাঁ, কেনা বুয়াত মাচাম করতে হবে যেমনটা মতো বা রকম, অথবা সেপারতি যেমনটা
kena buat seperti করতে হবে যেমনটা dulu পূর্বে pernah buat করা হয়েছিল। বুয়াত মানে করা, pernah buat মানে হচ্ছে করা হয়েছিল। যে কোনো একটা কাজ পূর্বে করা হয়েছিল, সম্পন্ন করা হয়েছিল, এমন বলতে গেলে pernah কথাটি আসে। তো kena buat করতে হবে seperti যেমনটা dulu pernah buat আগে করা হয়েছিল। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, দেখুন এইভাবেও কিন্তু ভেঙে বলতে পারে। হ্যাঁ, আমি একটু দিয়ে দিই যে তোমার কি মনে আছে আগে কেমন করে করছিলা? তোমার কি মনে আছে আগে কেমন করে করছিলা? বস এসে দেখা গেল বলল যে কামু ইঙ্গাট কে, তোমার মনে আছে নাকি? কামু ইঙ্গাট কে, তোমার মনে আছে নাকি? ডুলু আগে মাচাম মানা কিভাবে pernah buat করেছিলা বা করা হয়েছিল। কামু ইঙ্গাট কে, তোমার কি মনে আছে? তোমার মনে আছে নাকি? ডুলু মাচাম মানা পূর্বে বা আগে কিভাবে pernah buat করেছিল বা করা হয়েছিল। একটানে কামু ইঙ্গাট কে ডুলু মাচাম মানা pernah buat, তোমার কি মনে আছে নাকি আগে কেমনভাবে করছিলা? এখন দেখা গেল আপনি উত্তরে বললেন হ্যাঁ মনে আছে। ইয়া সায়া ইঙ্গাট, হ্যাঁ আমার মনে আছে। ইয়া সায়া, হ্যাঁ আমি, এখানে ধরে নিতে হবে আমার। ইয়া সায়া ইঙ্গাট, হ্যাঁ আমার মনে আছে। অথবা ইয়া সায়া আডা ইঙ্গাটও অনেকে বলে, তবে আপনি সিম্পলি বলতে পারেন ইয়া সায়া ইঙ্গাট, হ্যাঁ আমার মনে আছে। অথবা ইয়া সায়া মাসি ইঙ্গাট, হ্যাঁ আমার এখনও মনে আছে। তো দেখা গেল তারপরে বস বলতেছে এইবারও করতে হবে সেই রকম। কালি ইনি পুন, কালি মানে হচ্ছে বার, ইনি মানে হলো এই, পুন মানে হলো ও, তিনটা একত্রিত করলে কালি ইনি পুন বার এই ও, অর্থাৎ এইবারও। তো কালি ইনি পুন এইবারও kena buat করতে হবে মাচাম ইতু ওই রকম, অথবা মাচাম ডুলু আগের মতন। কালি ইনি পুন kena buat মাচাম ইতু, কালি ইনি পুন kena buat মাচাম ডুলু, যে কোনোটা বলতে পারে যে এবারও সেই একই রকমভাবে করতে হবে বা আগের মতোই করতে হবে। কি এরপরেও কি বুঝবেন না ভাই? বুঝবেন ইনশাল্লাহ। যদি মনে হয় যে মনে থাকতেছে না, তারপরেও দেখেন। আর ভালো লাগলে টুকুস করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, যদি আপনাদের কষ্ট না হয়। আচ্ছা, এবার হাফিজুর রহমান ভাই জিজ্ঞাসা করেছেন, আমার একটা প্রশ্ন আছে, আশা করি রিপ্লাই দিবেন ইনশাল্লাহ। অবশ্যই দিব। পায়খানা করা মানে তান্ডাস, কিন্তু প্রস্রাব করা মালয় শব্দ কি? ভাইজান আমি আপনাকে ক্লিয়ার করে বলি প্রথমেই, তান্ডাস মানে পায়খানা করা না, এবং শেখার জন্য দিতে হচ্ছে, এখানে বিব্রত হওয়ার কিছু নাই। খুব খেয়াল করে দেখুন। মূলত ভাই টয়লেট বা পায়খানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টান্ডাস, মানে এক কথায় যেখানে গিয়ে আমরা পটি করি, যেই রুমের ভিতর ঢুকে যে আমরা মল ত্যাগ করি, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তান্ডাস। ক্লিয়ার? টয়লেট বা পায়খানাকে তান্ডাস বলা হয়। এখন তাহলে পায়খানা করাকে কি বলে? ভাই সিম্পল ভাষায় যেটা কিনা সচরাচর আমরা বলে থাকি, পায়খানা করা ওটাকে বলা হয় বেরা। বেরা মানে আমরা বলি না বাচ্চা পায়খানা করেছে, পটি করেছে, ওইটাকে সিম্পল ভাষায় সচরাচর সবাই বলে বেরা। তবে ভাই যদি কিনা এটাকে ফর্মালভাবে বলতে চান, ধরেন আপনি একটা অফিসের ভিতরে আছেন বা খুব ভালো একটা জায়গা আছেন, গণ্যমান্য ব্যক্তি আছে, ওখানে তো আর ঠাস করে বলে না এই আমি হাঁক দিয়ে যাবো, আমার দমের আগা চাপিছে, আমার আমার পায়খানা চাপিছে, আমি যাব। কেমন অকওয়ার্ড শোনা যায়। আমার প্রস্রাব চাপছে, আমি একটু প্রস্রাব করতে যাব, স্যার আমি প্রস্রাব করতে যাব। হয় অনেকে বলে না ভাই স্যার আমি 1 নম্বরে যাব, আমি একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিব। তো এরকম ভদ্রভাবে যদি বলতে চান, আমি জানি না বেশি গুলিয়ে ফেললাম কিনা, মাফ করবেন, তাহলে ভদ্রভাবে বলা যায় বুয়াং আইর বেসার, সায়া মাহু আমি চাই, পরগি যাইতে, বুয়াং আইর বেসার মানে বড় পানি ফেলতে যাইতে চাই। এটা হলো খুবই ফর্মাল, তবে আপনি সিম্পলি বেরা বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক একই সিস্টেমে প্রস্রাব করাকে সিম্পল ভাষায় বলা হয় কঞ্চিং। আমরা বলি না স্যার আমি একটু পিসাব করতে যাব, ঠিক ডাইরেক্ট সেই পিসাব বা প্রস্রাবকে বলা হয় কঞ্চিং। কঞ্চিং। কিন্তু আপনি যদি ফর্মালিটি মেনটেন করে খুবই নরম শুদ্ধ ভাষায় বলতে চান, সেই ক্ষেত্রে হবে বুয়াং আইর কেচিল। বুয়াং আইর কেচিল মানে হচ্ছে হিসু করা, বুয়াং আইর বেসার মানে হচ্ছে পায়খানা করা, এগুলো ফর্মাল ভাষায়। আর সিম্পলি বেরা মানে পায়খানা করা, কেঞ্চিং মানে প্রস্রাব করা। আর তান্ডাস মানে হচ্ছে যেখানে ওগুলো আমরা করি সেই রুমটাই হচ্ছে তান্ডাস, টয়লেট আর কি। ক্লিয়ার? এবার একটা জিনিস আপনাদেরকে না দেখাইলেই নয়, সাধারণত মালয়েশিয়াতে পাবলিক টয়লেট যদি আপনি খুঁজতে চান বাস স্ট্যান্ডে এখানে ওখানে, তো পাবলিক টয়লেটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তান্ডাস আওয়াম। তান্ডাস আওয়াম অর্থাৎ জনসাধারণের জন্য যে টয়লেটটা কি বলা হয়, তান্ডাস আওয়াম। আরেকটা আছে,
আপনি মনে করেন সেই পাবলিক টয়লেটের ভিতরে প্রবেশ করলেন, সেখানে গিয়ে যদি কিনা এইরকম সিম্বল দেখেন, এইরকম চিহ্ন দেখেন, তাহলে প্লিজ আপনি সেইটার ভিতরে ঢুকবেন না। কারণ এই ধরনের টয়লেটটা রাখা হয় শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য। এই জন্য দেখবেন এই যে হুইল চেয়ারের লোগো দেওয়া থাকে, আবার লেখা আছে OKU, মানে প্রতিবন্ধীদের টয়লেট। হ্যাঁ, তান্ডাস OKU লেখা থাকতে পারে, অথবা শুধুমাত্র OKU দেওয়া থাকতে পারে। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই এই OKU মানে কি? এটার ফুল মিনিং মালয়েশিয়ান ভাষায় অরাং কুরাং উপায়া। সিম্পলি যদি সহজ বাংলায় বলি, যেই মানুষটার শরীরে খুদ আছে, পায়ে সমস্যা, হাতে সমস্যা, এক কথায় সব দিক থেকে আল্লাহ পাক তাকে দেয় নাই, সেই ক্ষেত্রে অরাং কুরাং উপায়া বলে আর কি ওরা, সিম্পলি বোঝানোর জন্য। তো এই লোগোটা দেখলে আপনি যদি সুস্থ ব্যক্তি হন ঢুকবেন না, নাহলে কিন্তু লজ্জায় পড়তে পারেন। ওকে, আচ্ছা নেক্সটে খেয়াল করে দেখুন। সুমাইয়া আপু ভাই কি যাই হন না কেন, সে জিজ্ঞাসা করেছে, কেমন আছেন ভাই, ওয়াজ মাহফিল এবং মসজিদে খুতবাকে কি বলে? এগুলো সব খুতবা হিসেবে বলা হবে? আচ্ছা আমি খেয়াল করে দেখি, বলে দিচ্ছি, আপনি খেয়াল করে দেখুন। মূলত ওয়াজ মাহফিলকে, ওয়াজ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেরামাহ। চেরামাহ মানে বক্তৃতা দিতেছে না, যেমন মনে করেন যে হুজুরেরা ওয়াজ করতেছে, অনেক বয়ান দিতেছে, ওইটাকে বলা হয় চেরামাহ। আর যিনি বক্তা ওনাকে বলা হয় পঞ্চরামাহ। যিনি কিনা ওয়াজ করেন, যিনি কিনা বলতেছেন ওয়াজ মাহফিলে কথা বলেন, ওনাকে বলা হয় পঞ্চরামাহ। আর ওয়াজকে বলা হয় চেরামাহ। এবার আসি, খুব খেয়াল করে বুঝবেন, মালয়েশিয়াতে অনেক লোককে উস্তাজ বলে ডাকা হয় না? উস্তাজ, যেমন উস্তাজ এবিট লিউ, আমার খুবই ক্লোজ একজন মানুষ, আমার সাথে ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ। তো উস্তাদ এবিট লিউ কেন বলে? এই উস্তাজ কি? মূলত উস্তাজ হচ্ছে ইসলামিক শিক্ষক, ধর্মীয় শিক্ষক, আলেম, মাওলানা, মানে প্রসঙ্গভেদে এদেরকে মালয়েশিয়ান ভাষায় উস্তাজ বলে। আর হচ্ছে খুতবা জিজ্ঞাসা করেছিলেন, খুতবাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খুতবাহ। খুতবাহ একই রকম শুনতে, কোনো সমস্যা নাই, আপনি খুতবা বললেও বুঝবেন। যদি জুমার খুতবার কথা বলি, খুতবাহ জুমাআত। খুতবাহ জুমাআত মানে জুমার খুতবা আর কি। নেক্সট, মামুন সিদ্দিকী ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম মিরাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি জানতে চাই যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই যে এটা খুবই কমন এবং আসলে একটা গুরুত্বপূর্ণ উনি প্রশ্ন করেছেন। যখন কিনা আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করে, আপনাকে গালি দেয়, আপনার সাথে চিল্লাপাল্লা করে, আপনাকে হুমকি দেয়, এই কথাগুলো আপনি কি করে ক্লিয়ার করে বলবেন? ভালো করে দেখুন, সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। যদি সিম্পলি একদম লোকালদের মতো বলি, নেটিভ মালয়েশিয়ানদের মতো যদি আমি বলি, সেই ক্ষেত্রে ভাই আপনি বলবেন হচ্ছে ডিয়া কাসার ডেঙ্গান সায়া। ডিয়া কাসার ডেঙ্গান সায়া, এই কাসার মানে হচ্ছে ভাই কর্কশ। এক কথায় সিম্পলি ওরা শর্টকাটে বোঝাইতে চায় সে আমার সাথে কর্কশ আচরণ করেছে। তো ডিয়া কাসার ডেঙ্গান সায়া এটা হলো একদম সিম্পলি ন্যাচারালভাবে যেটা শর্টকাটে খোদ মালয়েশিয়ানরা বলে। তবে ফর্মালভাবে যদি বলতে চান, সেই ক্ষেত্রে বলতে হবে ডিয়া লায়ান সায়া ডেঙ্গান তেরু, অথবা ডিয়া লায়ান সায়া ডেঙ্গান কাসার বলতে পারেন। প্রয়োজন এটা লিখে রাখেন ভাই, সব কিছু না গ্রামার দিয়ে বোঝানো যায় না, অনেক কথা কথ্যভাবে চলে আসতেছে। তো আপনি বলতে পারেন ডিয়া কাসার ডেঙ্গান সায়া, অথবা ডিয়া লায়ান সায়া ডেঙ্গান তেরু, লিখে রাখেন প্লিজ। মানে সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, সে আমার সাথে বাজে আচরণ করেছে, এটা বলতে গেলে এই দুইটা আপনি বলতে পারেন। আবার যদি আপনি বলতে চান সে আমার সাথে চিল্লাপাল্লা করেছে, মালয়েশিয়ান ভাষায় যদি বলতে চান সে আমার সাথে চিল্লাপাল্লা করেছে, ডিয়া সুডা বিসিং বিসিং ডেঙ্গান সায়া। এই বিসিং বিসিং মানে হচ্ছে হই হুল্লা, চিল্লাপাল্লা করা আর কি। তো ডিয়া মানে সে, সুডা মানে হচ্ছে অলরেডি করে ফেলায়, যে কোনো কিছু বলতে গেলে কি করছে, বিসিং বিসিং চিল্লাপাল্লা। ডিয়া সুডা বিসিং বিসিং, সে অলরেডি চিল্লাপাল্লা করেছে, কার সাথে? ডেঙ্গান সায়া আমার সাথে। যদি আপনি বলতে চান সে আমাকে রাগারাগি করেছে, ডিয়া সুডা মারা মারাহ পাডা সায়া। মারাহ মানে হচ্ছে রাগ করা, মারা মারাহ মানে হচ্ছে রাগারাগি করা, পাডা সায়া মানে হচ্ছে আমাকে বা আমার প্রতি। তো ডিয়া সুডা মারা মারাহ, সে অলরেডি রাগারাগি করেছে, পাডা সায়া আমার প্রতি অথবা আমাকে, এক কথায় সে আমাকে রাগারাগি করেছে। ডিয়া সুডা মারা মারাহ পাডা সায়া। আরও তো আছে, সে আমাকে গালি দিয়েছে, ডিয়া সুডা মাকি সায়া। এই মাকি মানে হচ্ছে গালাগালি করা। তো ডিয়া সুডা মাকি সায়া, সে আমাকে গালাগালি দিছে। সে আমাকে নানান রকম হুমকি দিয়েছে, ডিয়া সুডা উগুট সায়া, সে আমাকে হুমকি দিয়েছে।
মাচাম মানে কি রকম বা মতো, কিন্তু দুইবার যদি বলেন মাচাম মাচাম তার মানে নানান রকম বা বিভিন্ন রকম। তো সে আমাকে বিভিন্ন রকম হুমকি দিছে, সে আমাকে নানান ধরনের হুমকি দিছে, এরকম যদি বলতে চান দিয়াসুডা উগুট সায়া, সে আমাকে হুমকি দিয়েছে মাচাম মাচাম নানান রকম। দিয়াসুডা উগুট সায়া মাচাম মাচাম, সে আমাকে নানান রকম হুমকি দিছে, তোরে গাইরে আলামু তোরে বাইরে আলামু, হ্যাঁ এইরকম আর কি। যাই হোক, একটু আগে সে আমাকে প্রায় মারতেছিল। হ্যাঁ, কেমনে বলবেন? একটু আগে সে আমাকে প্রায় মারতেছিল। তাডি একটু আগে, ডিয়া সে, হাম্পির পুকুল সায়া প্রায় মারতেছিল আমাকে। হাম্পের মানে কি প্রায়, পুকুল মানে হচ্ছে মারধর করা, সায়া মানে আমি, কিন্তু এখানে ধরে নিতে হবে আমাকে। তো হাম্পের পুকুল সায়া প্রায় আমাকে মারতেছিল। তাডি একটু আগে, ডিয়া সে, হাম্পের পুকুল সায়া প্রায় আমাকে মারতেছিল। ক্লিয়ার? আবার যদি বলতে চান একটু আগে কেমন যেন সে আমাকে মারতে চাইছিল, মানে একটু আগে সে আমাকে মারার উপক্রম হয়েছিল, কেমন যেন সে আমারে মারবেই। তাডি একটু আগে, ডিয়া মাচাম সে রকম সে যেন, এরকমটা বলতে না পুকুল সায়া মারবে আমারে, মানে একটু আগে যেন সে আমার মারবেই। হ্যাঁ, তাডি ডিয়া মাচাম না পুকুল সায়া, তাডি ডিয়া মাচাম না পুকুল সায়া, একটু আগে কেমন যেন সে আমার মারবেই, এরকমটা বলতে। ক্লিয়ার? হুদাই সে আমার সাথে ঝগড়া করতে চায়, হুদাই সে আমার সাথে ঝগড়া করতে চায় মানে এমনিতেই কোনো কারণ ছাড়াই, এমনি হুদাই সে আমার সাথে ঝগড়া করতে চায়। সাহায্য এমনি হুদাই, ডিয়া না অথবা ডিয়া মাহু সে চায়, গাডো ঝগড়া করতে, ডেঙ্গান সায়া আমার সাথে, যে খালি খালি সে আমার সাথে ঝগড়া করতে চায় আর কি। সাহায্য ডিয়া না গাডো ডেঙ্গান সায়া, ডিয়ানা গাডু ডেঙ্গান সাইয়া তান পাশে বাপ, সে আমার সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে চায়, এভাবে বলা যায়। অথবা সিম্পল এভাবে বলা যেতে পারে সাহায্য ডিয়া না গাডু ডেঙ্গান সায়া। ক্লিয়ার? কিন্তু আমি পাত্তা দেই নাই, তাপি সায়া তা লায়ান, তাপি সায়া কিন্তু আমি তা লায়ান পাত্তা দেই না বা পাত্তা দেই নাই। নেক্সট প্রশ্নে যাচ্ছি, খেয়াল করে দেখুন। লাবিব ভাই আরেকটা প্রশ্ন করেছেন, ভাই আরেকটা প্রশ্ন আমার, এর পরের বার যদি ভুল করেন আমি আর বাঁচাতে পারবো না, এটার মালাই কি দয়া করে জানান। মানে এর পরের বার যদি ভুল করেন আমি আর রক্ষা করতে পারবো না, বাঁচানোর মালিক তো আল্লাহ। তো মালয়েশিয়ান ভাষায় এই কথাটি এভাবে ভেঙে বলতে হবে, পরের বার যদি আপনি আরো ভুল করেন আমি পারবো না আপনাকে রক্ষা করতে। লাইন কালি পরের বার, কালাও আওয়া যদি আপনি বুয়াত করেন, সালাহ লাগি ভুল আরো, সায়া তা বলে আমি পারবো না, সেলামাতকান আওয়া রক্ষা করতে আপনাকে। সেলামাতকান মানে হচ্ছে রক্ষা করা। তো লাইন কালি কালাও আওয়া পরের বার যদি আপনি বুয়াট সালাহ লাগি ভুল করেন আরো বা আবার ভুল করেন, সায়া তা বলে সেলামাতকান আওয়া আমি পারবো না রক্ষা করতে আপনাকে। তো আপনি এই কথাটা আরো একটু ক্লিয়ার করে বলতে পারেন, তাই আপনাকে সাবধান থাকতে হবে। জাডি তাই আওয়া কেনা হাতি হাতি, হাতি হাতি মানে হচ্ছে সাবধানতা অবলম্বন করা। হ্যাঁ, ber হাতি হাতি বলতে পারেন, হাতি হাতি অথবা ber হাতি হাতি। কেন্না ber হাতি হাতি মানে হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে এমন বলতে। তো জাডি আওয়া কেন্না ber হাতি হাতি, তাই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বা সাবধান থাকতে হবে, জাডি আওয়া কেন্না হাতি হাতিও বলতে পারেন। তা না হলে পরে পস্তাইলে লাভ নাই। কালাউতিডা যদি তা না হয় বা তা না হইলে, নান্তি পরে, মনিয়াসাল পস্তাইলে, তা আডা গুনা কোনো লাভ নাই বা ইউজলেস, হ্যাঁ কোনো ফায়দা নাই এরকমটা বলতে, তা আডা ফায়দা তা আডা গুনা, হ্যাঁ এরকমটা আপনি বলতে পারেন। কালাউতিডা যদি তা না হয় বা তা না হইলে, নান্তি মনিয়াসাল তা আডা গুনা পরে পস্তাইলে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, একদম ইউজলেস পস্তাইলেও। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, রবিউল শান্ত ভাই জিজ্ঞাসা করেছেন, ভাই এটা মালাই করে দেন, আমি তোমাকে নিয়ে যেতে চাই আমার দেশে, মানে এক কথায় আমি তোমাকে আমার দেশে নিয়ে চলে যেতে চাই, আমি বাংলাদেশে নিয়ে যেতে চাই, এরকমটা বলতে গেলে আপনাকে বলতে হবে আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই। সায়া মাহু বাওয়া কামু, আমি চাই নিয়ে যেতে তোমায়। সায়া মাহু আমি চাই, বাওয়া এখানে কিন্তু বাওয়াহ বলি নাই, বাওয়াহ যদি হ হইতো তাহলে হচ্ছে নিচে, আর এই বাওয়া মানে হচ্ছে কোনো দিকে নিয়ে যাওয়া, বয়ে নিয়ে যাওয়া। তো সায়া মাহু আমি চাই, বাওয়া কামু নিয়ে যেতে তোমায়, ক নেগারা সায়া আমার দেশে। নেগারা সায়া বা সায়া পুঞ্জা নেগারা মানে হচ্ছে আমার দেশ, ক নেগারা সায়া মানে হচ্ছে উদ্দেশ্য করে আপনি নিয়ে যাচ্ছেন এমন ক্ষেত্রে। দেশে বলতে ক নেগারা সায়া আমার দেশে, সায়া মাহু বাওয়া কামু অথবা সায়া মাহু বাওয়া আওয়া আমি চাই নিয়ে যেতে আপনাকে, ক নেগারা সায়া আমার দেশে। এখন আপনারা বলতে পারেন যদি এখানে কের বদলে ডি দিই তাহলে কি হবে, ডি নিগারা সায়া,
ডি নেগারা সায়া মানেও কিন্তু আমার দেশে, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। কিরকম? যেমন আপনি যদি বলতে চান আমার আছে বাবা মা দেশে আমার, মানে আমার দেশে আমার বাবা মা আছে, সেই ক্ষেত্রে ডি নেগারা বলতে হবে, সেখানে ক নেগারা হবে না। কারণ কি? আপনি উদ্দেশ্য করে নিয়ে যাচ্ছেন না, অলরেডি তারা ওখানে আসে বিধায় ডি নেগারা হবে। আর যদি আপনি নিয়ে যেতে চাইতেন তাহলে হয়তো ক নেগারা। তো সায়া আডা আয়াহ ডান ইবু, আমার আছে বাবা এবং মা, অথবা সায়া আডা আয়াহ ইবু, আমার আছে বাবা মা, ডি নেগারা সায়া, আমার দেশে। আশা করি ক এবং ডি এর ভিতরে পার্থক্যটা বুঝতে পেরেছেন। আপনি যদি বাজারে উদ্দেশ্য করে যাচ্ছেন, সায়া তেঙ্গা পরেগি, আমি যাইতেছি ক পাসার, বাজারে, কিন্তু আপনি যদি অলরেডি বাজারে থাকেন, সায়া আডা ডি পাসার, আমি আছি বাজারে। ক্লিয়ার? আবির রাজ ভাই জিজ্ঞাসা করেছেন, ভাই মালয়েশিয়ান ভাষায় দাঁত নড়াকে কি বলে? আমি পুরোটা দিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখুন। দাঁতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গিগি, মারিকে বলা হয় গুসি। গুসি দাঁতের যে মারি। দাঁত নড়া যেটা ওনার প্রধান প্রশ্ন, এই নড়া বলতে কিরকম? নাচাকেও কিন্তু মালয়েশিয়ান ভাষায় গয়াং বলে, যেমন গয়াং কাকি, ঠ্যাং নাচানো, পাও নাচানো। ওই যে দাঁতটা যে নড়বড়ে নেচে বেড়ায়, এই জন্য বলা হয় গয়াং। ওরা বলে গিগি গয়াং, মানে যে দাঁতটা নড়বড়ে হয়ে গেছে, গিগি গয়াং মানে দাঁত নড়া। মারি ফোলা, মারিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গুসি। আর বংকা মানে হচ্ছে ফুলে ওঠা, বংকা, বংকা। তাহলে গুসি বংকা মানে হচ্ছে মারি ফোলা। রক্তাক্ত দাঁত, যে দাঁত থেকে রক্ত বের হয়, ওরা বলে গিগি বরডারা, গিগি বরডারা। দাঁত ব্যথা, দাঁত ব্যথা, গিগি সাকিতো বলে অনেকে, সাকিত গিগি বললে সব থেকে বেটার হয়। সাকিত গিগি মানে ব্যথা হচ্ছে দাঁতে। যদি সেন্সিটিভ দাঁত হয়, ওরা বলে দাঁত সেন্সিটিভ, গিগি সেন্সিটিভ, গিগি সেন্সিটিভ। দাঁত শিরশির অনুভব করা, দাঁতের ভিতর শিরশির করে না? ঠান্ডা বা গরম খাইলে দাঁতের ভিতর যে শিরশির করে, এটা কি করে বলবেন? গিগি তেরাসা নিঙ্গেলু, এটা হলো বললে ক্লিয়ারলি বুঝতে পারবে। গিগি তেরাসা নিঙ্গেলু মানে হচ্ছে সেন্সিটিভিটি দাঁত, যেটা কোনো কিছু খাইলেই শিরশির করে, কিরকির করে। ঠিক আছে? মারি থেকে পুজ বের হয়, খেলুয়ার না না ডারি গুসি। যদি কারো এরকম সমস্যা থাকে, আল্লাহ না করুক, বলতে পারেন খেলুয়ার, খেলুয়ার না না বের হয় কি? পুজ, ডারি গুসি, মারি থেকে। নেক্সট প্রশ্ন, ভাই মনিংকাত আর নিলাই শব্দের অর্থ কি? ব্যাপারটা বুঝেন। বুসরা আক্তার জিজ্ঞাসা করেছে যে ভাই মনিংকাত আর নিলাই শব্দের অর্থ কি? মনিংকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া বা উন্নত হওয়া। মালয়েশিয়ান ভাষায় সব কয়টার মানেই হচ্ছে কি? মনিংকাত। মনিংকাত, মনিংকাত বোঝাইতে গেলে মূলত তার মানে হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া বা উন্নত হওয়া। কিরকম? এখন পণ্যের দাম ক্রমশ বৃদ্ধি পাইতেছে, ঊর্ধ্বগামী হইতেছে। তো সেকারাং এখন হারগা বারাং, পণ্যের দাম বা মালের দাম, সেমাকিন ক্রমশ, মনিংকাত ঊর্ধ্বগামী বা বৃদ্ধি হইতেছে। সেকারাং হারগা বারাং সেমাকিন, মনিংকাত বলতে পারেন নাই, বলতে পারেন নাই মানে তো ওঠা, মানে চড়তেছে এরকম। কাজের কোয়ালিটি ক্রমশ উন্নত হচ্ছে, কোয়ালিটি কার্জা সেমাকিন মনিংকাত, অথবা মাজুও বলতে পারেন, মাজু মানে কিন্তু উন্নত। তো কোয়ালিটি কার্জা সেমাকিন মনিংকাত অথবা কোয়ালিটি কার্জা সেমাকিন মাজু বলতে পারেন। তবে ভাই এগুলো একটু খেয়াল করুন। কিরকম? বাড়ানোকে বা যোগ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাম্বাহ। এবার আপনি যদি সেই দাম বাড়ানো বলতে চান, দাম বাড়ানো বলতে কিরকম? সেখানে তাম্বা হারগা বলে না সাধারণত। এই দাম বাড়ানো মানে কি? দামটা ওঠানো, ঊর্ধ্বগামী করে দেওয়া। তো ওরা বলে নাইকান হারগা, নাইকান হারগা। যেমন বেতনের কথা যদি বলেন, গাজি মানে বেতন। তো যদি বেতন বাড়ানোর কথা বলেন, তাম্বাহ গাজি ওরা বলেন, ওরা বলে নাইকান গাজি, মানে যে বেতনটা আছে ওইটা থেকে ঊর্ধ্বগামী করে দেওয়া। তো সেই ক্ষেত্রে নাইকান গাজি। দাম বাড়ানোর ক্ষেত্রে নাইকান হারগা। দাম কমানো, এখন দাম কমানো বলতে কি? দাম নামানো। সেই ক্ষেত্রে ওরা বলে তুরুন কান হারগা, তুরুন মানে নামা, তুরুন কান মানে হচ্ছে নামানো। কুরাং কান হারগা বলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুরুন কান বলে, তুরুন কান হারগা মানে দাম কমানো। ওনার আরও প্রশ্ন ছিল নিলাই মানে কি মূলত। ভাই এই নিলাই শব্দের অনেকগুলো মানে আছে। কিরকম? মূল্য, মূল্যায়ন, গুরুত্ব দেওয়া, মান, প্রসঙ্গভেদে সবগুলো অর্থ বহন করে এই নিলাই শব্দটা। যেমন স্বর্ণের দাম ক্রমশ বাড়ছে বা উঠতেছে,
নিলাই অথবা হারগা। হারগা মানেও দাম, নিলাই মানেও কিন্তু দাম বা মূল্য। সেই ক্ষেত্রে নিলাই মাস মানে স্বর্ণের মূল্য সেমাকিন নাই ক্রমশ ঊর্ধ্বগামী হতেছে, বাড়তেছে। অথবা হারগা মাস সেমাকিন নাই মানে আপনার এই যে স্বর্ণের দাম ক্রমশ বাড়তেছে বা ঊর্ধ্বগামী হচ্ছে, এভাবে আপনি বলতে পারেন। আবার যদি মূল্যায়নের কথা বলেন, তুমি কখনো আমার ভালোবাসার মূল্যায়ন করনি। কামু তাপর না নিলাই, তুমি মূল্যায়ন করো নাই, কখনোই করো নাই কি চিন্তা ছায়া আমার ভালোবাসা। অথবা কামু তাপর না হার গাই, তুমি কখনোই মূল্য দাও নাই চিন্তা ছায়া আমার ভালোবাসার। আবার বিচার করার ক্ষেত্রে বা মূল্যায়ন করার ক্ষেত্রেও এই নিলাই কথাটি ব্যবহার করা হইতে পারে। যেমন মানুষের পোশাক দেখে বিচার করো না বা মানুষের পোশাক দেখে মূল্যায়ন করো না। জাঙ্গান মনিলাই অথবা জাঙ্গান নিলাই অরাং, বিচার করো না। তেঙ্গো পাডা পাকায়ান, অরাং সাথে লাগাই দিতে পারেন, মানে লোকের পোশাক দেখে মূল্যায়ন করতে যাইও না, এমনটা ওরা বলে। নেক্সট প্রশ্নে যাচ্ছি। শামীম ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। বস আমাকে জিজ্ঞাসা করলো সাকিব বা রহিম কোথায়। এখন আমি কিভাবে বলবো সাকিব বা রহিম বাসায় ঘুমাচ্ছে? আশা করি নেক্সট ভিডিওতে উত্তর দিবেন, অবশ্যই দিচ্ছি। ভাই বলে তা বলে এর মধ্যে কি ডিফারেন্স আছে? অবশ্যই আছে ভাই, দুইটা শব্দ আলাদা আলাদা। খেয়াল করে দেখুন, সাকিব বাসায় ঘুমাচ্ছে, সাকিব তিডোর মানে সাকিব ঘুমায়, সাকিব তেঙ্গা তিডোর সাকিব ঘুমাইতেছে, ডি রুমা বাসাতে অথবা বাড়িতে। বলে মানে হচ্ছে পারা, তা বলে মানে হচ্ছে না পারা। নেক্সট হাফিজুল ভাই জিজ্ঞাসা করেছেন, সুই সুতা সেলাই সেলাই মেশিন এসবের মালয় ভাষায় কি বলে দয়া করে জানাবেন। আর একটা হচ্ছে ইঙ্গাপুরা মালয়েশিয়ান ভাষায় জানাবেন। খেয়াল করে দেখুন, সুইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জারুম, সুতাকে বলা হয় বেনাং, সেলাই করাকে বলা হয় জাহিদ, জামা সেলাই করা জাহিদ বাজু, দর্জিকে বলা হয় তুকাং জাহিদ মানে যে কিনা সেলাই করে আর কি। আর সেলাই মেশিনকে বলা হয় মেশিন জাহিদ, মেশিন জাহিদ। আর একটা প্রশ্ন আপনার ছিল ইঙ্গাপুরা। ভাই এটা হলো তামিল ভাষা, আমি এই ভাষা শেখাই না, আমি মালয়েশিয়ান ভাষা শেখাই। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আজকের মতো আমি ফুরুত, আল্লাহ হাফেজ।